আমার মন চাচ্ছে মাত্র দুই গালে টাস টাস করে যদি থাপড় মারতে পারতাম। ভাই আপনি আমার মারেন কাটেন যাই টাকা আমার 50,000 লাগবে ভাই। তোমার এই আবেগ মাখানো কান্নাকাটি দিয়ে আমার কোনো লাভ হবে না, আমার তুমি গোলাইতে পারবা না। তুমি আমার তো টাকা নিয়ে ক্যাসিনো খেলবা, অনলাইন জুয়া খেলবা, সেই সুযোগ আর নাই। আমি তোমাকে একটি পয়সা আর দিব না। যে টাকা পয়সা নিচ্ছ আমার কাছ থেকে সেটা ভদ্রলোকের মতো এখানে দিয়ে তারপর তুমি বিদায় হও। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা কাজ কর, তুই মুখলেস তুই বাসায় চলে আয়, আমি বাসায় আছি। হ্যাঁ বাসায়। আচ্ছা ঠিক আছে। না না ভাইজান, আমি বাসায় আছি তো, আজকে অফিসে যাই নাই। না 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 না, আসি। আর আপনার ওই গুডস গুলো রেডি আছে, তা আপনি কালকে ফার্স্ট আওয়ারে আপনি কাউকে পাঠাই দেন, আমি গুডস গুলো দিয়ে দিব। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, পেমেন্টটা আপনি আমাকে ওই অ্যাকাউন্টে দিয়ে দিন। হ্যাঁ, ওকে ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি খবর মুকলেশ, কি অবস্থা তোমার? ভাই বেশি ভালো না, আমার কিছু টাকা প্রয়োজন ছিল আর কি। তুই হিরো মানুষ, তোর টাকা লাগে নাকি? কয় টাকা লাগবো? আমার তো টাকা লাগে 15-20 হাজার। যে কোনো একটা বল, হয় 15 বল নাহলে 20 বল। 20ই দাও। আচ্ছা এই কর, তোর ওই দাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে না? আছে তো। তোরটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি একটু বাইরে যাচ্ছি, তুই থাক। না আমি একটু কাজ আছে, চলে যাই। আরে বেটা আইসা খাওয়া দাওয়া করে যা, আমি বাইরে যাচ্ছি। না অন্য একদিন খাবো না, সমস্যা নেই, যেহেতু ব্যস্ত যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি তোর অ্যাকাউন্ট আমি এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। কিরে মুকলেশ, কি অবস্থা, কেমন আছো? আসি ভালো। তুই হঠাৎ করে আইলি যে, কি অবস্থা কদি? আরে আসছি, দিদি যাইতেছিলাম, পরে বললাম, ভাবলাম যে দেখা করে যে এই কারণে আসলাম। তো আজকে তুমি আসছো, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আরে আমি আসছি তো অনেকক্ষণ হয়েছে, ভাবিকে তো দেখলাম না কোথাও। ভাবি তো বাচ্চাকে নিয়ে স্কুলে গেছো। তো আমার একটা বন্ধু অসুস্থ, ওর কাছে যাওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা, তো যা তাহলে। আমার হাতের অবস্থা ভালো না, বারবার কিভাবে বলি টাকারও প্রয়োজন। আরে টাকা পয়সা তো লাগলে চাইবা, সমস্যা তো না। হ্যাঁ, ভাই বোনের আছে, টাকা লাগলে নিব না। না বারবার খাওয়াটাও মানে নিজের কাছে লজ্জা লাগে। আচ্ছা ব্যাপার না, তুমি কাজ কাজ করো। তুমি আমার অফিসে যাও, যে ওই অ্যাকাউন্টেন্ট হায়দার সাহেব আছে না, হ্যাঁ ওনার কাছে গেলেই আমি বলে দিচ্ছি, গেলেই তুমি 10,000 টাকা তোমার দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে চলে যাই, অন্য একদিন আবার আসবো। ঠিক আছে, যা আমি বলে তাহলে দিচ্ছি। আজকে চলে যাই। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। মিস্টার হায়দার, ওই যে আমার ভাইটা যাচ্ছে, ওকে আপনার 10,000 টাকা দিয়ে দিয়েন। হ্যাঁ, আচ্ছা, আর এটা আমার নামে লিখে রেখেন। বড় ভাই আসসালামু আলাইকুম। আরে রাব্বানি যে, কি অবস্থা, কেমন আছো? এই আপনাকে দেখতে আসলাম। একটু প্লিজ চেয়ার টান দাও। হ্যাঁ, sure। তো বলো কি খাবা? কিছু তো খাইতে আসি নাই, আসলাম আপনার কাছে। আচ্ছা, তো আপনার দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আচ্ছা, আসলাম ওই যে, না আপনার কাছে একটু পরামর্শ নিতে আসলাম। আসলে ওই যে আমার যে বন্ধু মানুষ মুকলেসের বিষয় আর কি। ওই মোগলেস তোমার ক্লাসমেট? হ্যাঁ দুজন বন্ধু, হ্যাঁ বলো, তার কি হয়েছে?
না আসলাম ওই মানে ওর খোঁজ পাচ্ছি না তো, এই জন্য আপনার কাছে আসলাম। আরে আমিও তো ওর খোঁজ করে পাচ্ছি না। কি বলেন, আপনি কেন খোঁজ করবেন? সে তোমার কিভাবে বলি, ও বিভিন্ন সময় বাসায় আসতো, অফিসে আসতো, এসে বিভিন্ন প্রবলেমের কথা বলে আমার কাছ থেকে বিভিন্ন সময় কিছু টাকা পয়সা লোন নিছে। আশ্চর্য। তো এখন লোন নিছে ভালো কথা, এখন তো ফোনও ধরে না। পরে আমি বেশিরভাগ খবরও দিছি, কোনো ট্রেস নাই। আসলে আপনি মানে পরে এতগুলো টাকা দিয়ে দিলেন? আর দিছি এলাকার ছোট ভাই প্লাস হলো গিয়ে তোমার ক্লাসমেট, সেই হিসাব করে আমি তো আর কোনো জাজমেন্ট করি নাই। না তারপরেও আপনার যাচাই করা দরকার ছিল, যেহেতু এতগুলো টাকা প্রতিনিয়ত আপনার কাছে চাইতে আসতো, আপনার একটু ভাবা দরকার ছিল। আমি তো তোমার বন্ধু বিধায় আমি তো আর এভাবে বাবার প্রশ্নই আসে নাই। ইভেন আমি তো এই কিছুদিন আগে ওরে 1 লাখ টাকা লোন উঠাই দিছি, এখন তো আমারও ফোন ধরতেছে না, ওই লোনটা তো পরিশোধ করা দরকার। ব্যাপারটা ওই এত টাকাতে কি করে? এই যে জুয়া খেলায় আসক্ত হয়ে গেছে, কিছুদিন আগে 1 লাখ টাকা হেরে গেছে। ও মাই গুডনেস, ও তাহলে জুয়ারি? প্রচুর পরিমাণ। আমি কতবার যে ওরে না করছি, ও বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা নিয়ে ওই জুয়াটা খেলতেছে। আমি ওরে প্রচুর পরিমাণ বারণ করছি। আরে আমাকে বলছে ওর আম্মা অসুস্থ, বাবা অসুস্থ, বাচ্চা অসুস্থ, বন্ধু অসুস্থ, বাসায় বাজার নাই, এগুলো বলে বলে সেভারাল টাইম আমার কাছে টাকা পয়সা নিচ্ছে, আমি দিচ্ছি। কিন্তু ও দিয়ে যে জুয়া খেলে, ও তো জুয়ারি। আমি জেনে শুনে আমি কি ভুলটা যে করলাম। দেখেন আমিও কিন্তু ভাই মানে এখন বিপদে আছি, ওই 1 লাখ টাকা না দিলে যে কোনো সময় ইঞ্জিন লোকগুলো বাসায় চলে আসতে পারে। এখন আমি আপনার কাছে মানে আসলাম, এখন আপনি যদি ওরে পান আপনি আমাকে একটা ফোন দিবেন, আমি যদি পাই আমি আপনাকে একটা ফোন করব। ও তো বাটপার, আমার তো বলছে তো চরম বাটপার করে বাটপার। ভাই আমি কি বলবো, আমি ওরে প্রচুর পরিমাণ হচ্ছে ওরে আমি বুঝাইছি যে ভাই তুই এগুলা খেলিস না খেলিস না, মানে ও হচ্ছে এই ক্যাসিনোতে পড়ে গেছে। ঠিক আছে, ক্যাসিনো খেলে, হ্যাঁ? আচ্ছা ব্যাপার না, ওরে আমি কালকে ওর বাসা লোক পাঠাবো, আমি ধরে আনবো। দেখেন ওর বাটপারি স্বাদ মিটাই দেবো আমি। দেখেন কি করা যায়। আসলে আমি মানে এই বিষয়টা আপনাকে জানাতে আসলাম এই জন্য। তুমি কালকে লাঞ্চের পরে আসো, আমি ওকে লোক দিয়ে ধরাই নিয়ে আসবো। তাহলে ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা ভাই, তো কিছু খাওয়া দাওয়া করো কিছু। না কিছু খাবো না, আমি আসলে এই বিষয়টার জন্য আসলাম। আসলে ওর একটু মানে ওর একটু আপনি ই করেন, ঠিক আছে? তো চাপ নিও না, কালকে লাঞ্চের পরে তুমি আসো, ওকে আমি হাজির করতেছি। বাটপারি ওর পিছনে করে দেবো। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেশটা কোথায় গিয়ে ঠেকলো? যুব সমাজ, কোথায় রে যুব সমাজ? এরা মানে অনলাইন ক্যাসিনো, অনলাইন জুয়া দেশকে একবার ধ্বংস করে দিল। এত সুন্দর একটা ব্রিলিয়ান্ট ছেলে, তার একটা যদি হয় জুয়া, সে যদি জুয়ারি হয়, তাহলে এর পরিবার, এর সমাজ কোথায় গিয়ে ঠেকতেছে? আমরা কোথায় আছি? আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। মোগলাস, কি অবস্থা তোমার? আসলাম ভাই, আমার খুবই প্রবলেম ভাই। কি হয়েছে? বিপদ করে আসছে ভাই, আমার মেয়েটা খুবই অসুস্থ ভাই, মেডিকেলে ভর্তি। আজ 3 দিন যাবত আমি সেখানে যাইতে পারতেছি না। আমার মেয়েটাকে ইমিডিয়েটলি বাঁচাইতে হবে ভাই। আর যদি মেয়েটাকে আমি না বাঁচাইতে পারি ভাই, বাবার নামে যে কলঙ্ক, সেটা আমার সারা জীবন নিয়ে ঘুরতে হবে ভাই। প্লিজ ভাই, আপনি আমাকে 50,000 টাকা দেন, আমি আর কিছু চাই না। যারা জুয়ারি, ওদের বিপদ কাটে না। সকালে এক বিপদ, বিকেলে এক বিপদ, হ্যাঁ, আবার যখন টাকা পয়সা দিতে তখন আর এক বিপদ। হ্যাঁ, তোমার তো বিপদ লয়ে তোমার ঘুরো, শুধু কিচ্ছা খাইনি আর আমাদের বলো না। ভাই, আমার আত্মীয় স্বজনের কাছে
অনেকবার চেয়েছি, তারা আমাকে 10টি টাকা দেও সহযোগিতা করলো না। আমি জানি আপনি আমাকে কালিয়াতি ফেরত দিবেন না, আপনি আমাকে 50,000 টাকা দেন, আমার মেয়েটাকে আমি বাঁচাই। আমার মন চাচ্ছে মাত্র 2 গালে টাস টাস করে খাবার মারতে পারতাম। ভাই আপনি আমার মারেন কাটেন যাই করেন, কিন্তু টাকা আমার 50,000 লাগবে না। তোমার এই আবেগ মাখানো কান্নাকাটি দিয়ে আমার কোনো লাভ হবে না, আমার তুমি গোলাইতে পারবা না। তুমি আমার তো টাকা নিয়ে ক্যাসিনো খেলবা, অনলাইন জুয়া খেলবা, সেই সুযোগ আর নাই। আমি তোমাকে একটি পয়সা আর দিব না। যে টাকা পয়সা নিচ্ছ আমার কাছ থেকে সেটা ভদ্রলোকের মতো এখানে দিয়ে তারপর তুমি বিদায় হও। আবার কি রে? ভাই আমাকে মারেন কাটেন দয়া করে। আমি পারলাম না আমার মেয়েটাকে বাঁচাইতে। আমি যে ভুল করেছি, এরকম ভুল যাতে আর কেউ না করে। তুমি কি স্বেচ্ছা যাবা নাকি দারোয়ান দিকে তোমাকে বের করে দিব? নাটক বন্ধ কর, তুই অন্তত যা। ভালো দেখেন ভাই, আপনি সুস্থ দেখেন, আমি দোয়া করি। জোয়ারি ফালতুটা জোয়ারি